লিওনেল মেসির গল্প যেন শেষই হচ্ছে না। বয়স ৩৯ ছুঁয়েছে, কিন্তু বড় মঞ্চে তিনি এখনও সেই পুরনো জাদুকর। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আবারও নিজের অসাধারণ নেতৃত্বে আর্জেন্টিনাকে টেনে তুললেন ফাইনালে, আর তাতেই বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে গড়ে ফেললেন নতুন এক নজির। আটলান্টার সেমিফাইনালের শুরুটা ছিল ইংল্যান্ডের। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তখন মনে হচ্ছিল হয়তো এখানেই থেমে যাবে আর্জেন্টিনার স্বপ্ন। কিন্তু যেদিন মেসি মাঠে থাকেন, সেদিন শেষ বাঁশি বাজার আগে কোনো গল্পই যেন শেষ হয় না। ম্যাচের ৮৫ মিনিটে নিজের নিখুঁত পাসে এনজো ফার্নান্দেজকে গোলের সুযোগ তৈরি করে দেন মেসি। দূরপাল্লার দুর্দান্ত শটে সমতা ফেরান এনজো। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও জ্বলে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক। ডান প্রান্ত থেকে তার অসাধারণ ক্রসে হেড করে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। ২ অ্যাসিস্টে ম্যাচের মোড় ঘুরিয়ে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে ফাইনালে তুলে দেন মেসি। এই জয়ের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম আরও উজ্জ্বল করে লেখেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ৩টি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার বিরল কীর্তি গড়লেন মেসি। ২০১৪, ২০২২ এবং ২০২৬ তিনটি ভিন্ন বিশ্বকাপ, কিন্তু নেতৃত্বে একই নাম। শুধু তাই নয়, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। ১৯৮৬ ও ১৯৯০ সালে ম্যারাডোনা যেমন টানা ২ ফাইনালে দলকে তুলেছিলেন, এবার একই কীর্তি গড়লেন মেসিও। তবে ৩টি ফাইনালে অধিনায়ক হিসেবে দলকে তোলার রেকর্ড এখন শুধু তারই। বিশ্বকাপের সেমিফাইনাল যেন মেসির প্রিয় মঞ্চ। ২০১৪ সালে টাই ব্রেকারের নেতৃত্ব, ২০২২ সালে গোল ও অ্যাসিস্ট, আর এবার ২ অ্যাসিস্টে আবারও ফাইনালের দরজা খুলে দিলেন তিনি। বড় ম্যাচে বড় তারকার মতোই সময় মতো নিজের সেরাটা তুলে ধরলেন আর্জেন্টাইন অধিনায়ক। এখন সামনে শেষ পরীক্ষা। প্রতিপক্ষ স্পেন। শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা, আর সেই স্বপ্নের সবচেয়ে বড় ভরসা এখনও একজনই, লিওনেল মেসি। রবিবারের ফাইনালে তিনি কি ইতিহাসের এই নতুন অধ্যায়ের আরেকটি সোনালী পৃষ্ঠা যোগ করতে পারবেন? এখন সেই উত্তর খুঁজছে পুরো ফুটবল বিশ্ব। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।